সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। তো গত পরশু পাকিস্তানে প্রথম যখন ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন ভারত সারা বিশ্বের কাছে বলছিল যে তারা জঙ্গিদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সাধারণ মানুষ তথা পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। এখন যদিও পাকিস্তান তাদের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে, তারা বলছে যে সাধারণ মানুষ নিহত হয়েছে। পরবর্তীতে যারা নিহত হয়েছে পাকিস্তানে, আজকে ভারতীয় সরকারের উচ্চপদস্থ লোকজন সেসব যারা নিহত হয়েছে তাদের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা মোড়ানো ছবি প্রকাশ্যে এনে তারা বোঝাতে চাচ্ছেন যে ভারত জঙ্গিদের উপর আক্রমণ করেছে, সেই জঙ্গিদেরকে পাকিস্তান সরকারই তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, না হলে তাদের মৃত্যুতে কেন পাকিস্তানের জাতীয় পতাকা মোড়ানো থাকবে। তো এটি নিয়ে ওপার বাংলার সংবাদ মাধ্যম আনন্দবাজার একটি খবর প্রকাশ করেছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। নিহত জঙ্গিদের কফিনে পাকিস্তানের পতাকা, বীর মর্যাদায় শেষকৃত্য। পাকিস্তানের জঙ্গিযোগ সারা বিশ্বের সামনে নিয়ে এলো ভারত। বিশ্বের বেশিরভাগ জায়গায় সন্ত্রাসবাদী হামলায় পাক যোগের কথা স্মরণ করিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি আমেরিকাকে মনে করিয়ে দিয়েছেন যে লাদেনকে একদা আশ্রয় দিয়েছিল এই পাকিস্তানি। অপারেশন সিঁদুর নিহত জঙ্গিদের কফিনে পাকিস্তানি জাতীয় পতাকা জড়ানো, রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য হয়েছে। এভাবে বৃহস্পতিবার আরও একবার পাকিস্তানের জঙ্গিযোগের কথা প্রকাশ্যে তুলে ধরলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। একই সঙ্গে তাঁর কটাক্ষ, পাকিস্তানে জঙ্গিদের শেষকৃত্য হয়তো এভাবেই হয়। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে বিক্রম মনে করিয়ে দিয়েছেন এই পাকিস্তানেরই অ্যাবোটাবাদে লুকিয়েছিল আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেন, যেখানে তাকে নিকেশ করে আমেরিকা। বিশ্বের বেশিরভাগ জায়গায় সন্ত্রাসবাদী হামলায় পাক যোগের কথা স্মরণ করিয়ে বিক্রম আমেরিকাকে মনে করিয়ে দিয়েছেন যে লাদেনকে একদা আশ্রয় দিয়েছিল এই পাকিস্তানি। 7ই মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। পাকিস্তান দাবি করেছে ওই হানায় তাদের দেশের সাধারণ মানুষ নিহত হয়েছেন। সেই দাবি উড়িয়ে দিয়েছেন ভারতের বিদেশ সচিব। তিনি স্পষ্ট জানিয়েছেন, বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। প্রতিবেশী দেশের সেনা ঘাঁটিকে কোনোভাবেই লক্ষ্য করা হয়নি। এরপরেই তিনি প্রশ্ন তুলেছেন, যদি সাধারণ নাগরিক নিহত হতেন তাহলে কি তাদের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা জড়িয়ে এভাবে শেষকৃত্য করা হতো? তার কথায়, বুধবার শেষকৃত্য হয়েছে সেখানে জঙ্গিদের। সমাজ মাধ্যমে আপনারা দেখেছেন, যদি সাধারণ নাগরিক নিহত হতেন তাহলে কি এই ছবি দেখা যেত? জঙ্গিদের দেহ পাকিস্তানি পতাকায় মুড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়েছে। হয়তো জঙ্গিদের শেষকৃত্য এভাবেই হয় পাকিস্তানে। পাকিস্তান দাবি করেছে তাদের ধর্মীয় স্থলেও হামলা চালিয়েছে ভারত, সেই দাবিও উড়িয়ে দিয়েছে বিক্রম। তার কথায়, পাকিস্তান আসলে ধর্মীয় স্থানকে ঢাল হিসেবে ব্যবহার করে, সেখানে জঙ্গিদের মগজ ধোলাই করা হয়। পুঞ্জে ওরাই গুরুদ্বার লক্ষ্য করে হামলা করেছে। বিদেশ সচিব বলেন, পাকিস্তান আসলে এই অভিযান নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছে, সন্ত্রাসবাদের সঙ্গে যোগ ছিন্ন করতে চাইছে। তার কটাক্ষ, পাকিস্তানের মন্ত্রী বলেছেন সেখানে জঙ্গি নেই, প্রমাণ রয়েছে ওদের বিরুদ্ধে। সারা দুনিয়ার অনেক সরকারি সংস্থার কাছে ওদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে। লাদেন কোথায় ছিল, কে তাকে শহীদ বলেছে, সব প্রমাণ রয়েছে। মনে করা হচ্ছে এভাবে আসলে বিক্রম আমেরিকার কাছে পাকিস্তানের অবস্থান আরও একবার স্পষ্ট করে তুলতে চাইছেন। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত চলছে তাতে তিনি মধ্যস্থতা করতে চান, কারণ দুই দেশের সঙ্গেই তার সম্পর্ক ভালো। এই আবহে ট্রাম্পকে কি ভারত মনে করাতে চাইছে যে অতীতে পাকিস্তানেই লুকিয়েছিল লাদেন, সেখানেই নিকেশ করা হয় তাকে? ভারতের বিদেশ সচিব এও মনে করিয়ে দিয়েছেন যে টিআরএফ দুবার পহেলগাঁও হামলার দায় স্বীকার করার পরেও তার বিরোধিতা করেছে পাকিস্তান। তিনি জানান, 22 এপ্রিল হামলার পরেই দায় স্বীকার করেছিল টিআরএফ, এরপর 23 এপ্রিল আবার তার দায় স্বীকার করে, যদিও পাকিস্তান বারবার তা
অপোজ করে গিয়েছে। এই টিআরএফের নেপথ্যে যে জঙ্গি গোষ্ঠীর লস্কর-ই তৈয়বার মদত রয়েছে তাও মনে করিয়ে দিয়েছেন বিদেশ সচিব। তিনি এও জানান যে এই লস্কর এবং জয়শী মোহাম্মদের সঙ্গে পাকিস্তানের কী সম্পর্ক তা এখান থেকেই স্পষ্ট। এখান বলতে তারা বলতে চাইছে যে এই যে যারা নিহত হয়েছে তাদের কফিনে যে পাকিস্তানের জাতীয় পতাকা মোড়ানো রয়েছে সেটার কথা বলছে, যেমনটা 2008 সালে মুম্বাই হামলার ক্ষেত্রে করেছিল তারা। বিক্রম জানিয়েছেন, মুম্বাই হামলার ধরা পড়েছিল জঙ্গি অজমল কসাব। ওই হামলায় পাক সমর্থিত জঙ্গি গোষ্ঠী লস্করের মদতের প্রমাণও মিলেছিল। সেই নিয়ে পাকিস্তানের হাতে ফরেনসিক প্রমাণ তুলে দিলেও কোনো লাভ হয়নি। তো আরও রিপোর্ট রয়েছে, আরও লেখা রয়েছে, তো আমরা সেদিকে যাচ্ছি না। মোটামুটি খবরটির সারসংক্ষেপ বা বিস্তারিত যাই বলুন না কেন এতটুকুই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।